বরণ্য আলেমে দ্বীন প্রখ্যাত ওলিয়ে কামেল হযরতুল হাজ আল্লামা শাহ সুফি আবুল হুসাইন বদুরি নীলফামারী রহমতুল্লাহ আলাইহ সালানা ওরস মোবারক উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুসান অনুষ্ঠানের প্রিয় সভাপতি অত্র দরবারের সাজেদানুসীন মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা শাহ মাওলানা ফয়জুল কবির বদরি নীলফামারী মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের প্রিয় সভাপতি চেয়ারম্যান প্রখ্যাত সাংবাদিক লেখক গবেষক জনাব আলহাজ নূর মোহাম্মদ রানা মাইজভান্ডারী, উপস্থিত আছেন অত্র পদ্মাবাসিক এলাকার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, বিশেষ করে হাজা গরিব নেওয়াজ হজ কাফেলার ম্যানেজিং ডাইরেক্টর বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইলিয়াস সোহেল, বিশিষ্ট সাংবাদিক গণমাধ্যম কর্মী জনাব সাংবাদিক নাজিমউদ্দিন মিয়াজি, উপস্থিত আছেন আমাদের প্রিয় আলোচক তরুণ সমাজের অহংকার আইডল জনাব ইশফাকুর রহমান, উপস্থিত আছেন মাওলানা আবু তালেব আল কাদেরী সহ প্রিয় সজ্জন বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত বছরও এই দিনে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, অনেকেই আজকে দেখছি না, হয়তো কেউ আসছেন বা চলে গেছেন বা আসবেন, এরকম অনেক আমার প্রিয়জনকে আজকে এখানে দেখছি না। তারপরও যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমরা একজন মহান ওলির ওরসে পাকে হাজির হয়েছি, তিনি যদিও বা এই চট্টগ্রামের জমিনে হাজির নেই, আমরা বিশ্বাস করি মনে করি যার সালানা ওরস মোবারক হচ্ছে তিনি সুদূর নীলফামারী থাকলেও আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাকে স্মরণ করতে যাচ্ছি, তিনি নিশ্চয়ই আমাদের এই মজলিসের মধ্যে হাজির আছেন, এটা আমাদের বিশ্বাস। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। যে সমস্ত আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা আছেন তারা মরার পরেও তারা জীবিত থাকেন, এরকম হাজার হাজার প্রমাণ শত বছর আগে দিয়েছেন। এমন আল্লাহর ওলিকে রওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় পেয়েছেন, যেমন আমরা দেখেছি ইমাম আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকে যখন কবরস্থ করা হচ্ছে ওই সময় লোকদের জনশ্রুতি আছে তার কবরকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে মতো কবরে এতটুকু উঁচু করে তার কবরকে দেওয়ার তিনি কি করেছেন, তার ভক্ত আশেকদেরকে নির্দেশনা দিয়েছেন। ঠিক সেইভাবেই ইমাম আজিজুল হক শেরে বাংলা, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাত গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি রওজায়ে পাককে ওইরকম করেই সাজানো হয়েছে। তো এখানে অনেকেই ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে তার কবরের মধ্যে তিনি নামাজরত আছেন এরকম দেখেছেন। তো যারা আল্লাহর প্রকৃত বান্দা, যাদের উপর আল্লাহ ইহসান করেছেন, দয়া করেছেন, তারা মরেও অমর, তারা সবসময় জীবদ্দশায় যেভাবে মানুষের কল্যাণ করেছেন, তারা মৃত্যুর পর কবরের মধ্যেও ঠিক একইভাবে তারা মানুষের উপকার করতে পারে। যেমন হযরত কেবলা আলম গৌসুল আজম মাইজভান্ডারী, হযরত কেবলা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা, যিনার 10 মাঘ 24 জানুয়ারি যার মহান বার্ষিক উরস অনুষ্ঠিত হয়েছিল 119তম। এখানে অনেক জনশ্রুতি আছে, তার এক ভক্ত আশেককে জঙ্গলের মধ্যে বাঘে পেয়েছে, গৌসুল আজম মাইজভান্ডারীকে স্মরণ করেছেন। তিনি ওই সময় নামাজের জন্য উযু করতে পুকুরের ধারে গিয়েছেন, ওই পুকুরের ধারে যাওয়া বদনা সহ ওই বদনাটা তিনি পুকুরের মধ্যে নিক্ষেপ করলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, হুজুর প্রতিদিন এনে উযু করতেছে, এখন আবার বদনা এর মধ্যে পুকুরের মধ্যে নিক্ষেপ করলো কেন? এটার অনেক কাহিনী।
দেখা যাচ্ছে পুকুরের মধ্যে যে বদনা নিক্ষেপ করেছে, ওই বদনা জঙ্গলের মধ্যে তার ভক্ত আশেককে বাঘে ধরছে, ওই বাঘের মুখের উপর গিয়ে ওই বদনা পড়েছে, সাথে সাথে বাঘ সরে গিয়েছে, তার ভক্ত চলে আসছে। এমনও জনশ্রুতি আছে, হযরত কেবলার এক ভক্ত সৌদি আরব গিয়েছেন, তার পাসপোর্ট ভিসা সবগুলো হারিয়ে ফেলেছেন, সে দেশে আসতে পারছেন না। হঠাৎ করে একদিন দেখলো সে একদম পাগল হয়ে গেছে, দেশে আসার তার কোনো সুযোগ হচ্ছে না। ইতিমধ্যে দেখলো একদিন এই মানুষ, সে ইয়ার মধ্যে হযরত কেবলাকে স্মরণ করলো, তার ভিসা পাসপোর্ট সহ তার হাতের মধ্যে পুরা অবিকল তার হাতে পৌঁছে দিল, হুট করে মানুষটা উধাও হয়ে গেছে। এরকম অনেক আল্লাহর ওলিরা, যারা প্রকৃত আল্লাহর ওলি, জিনাদেরকে আল্লাহ দয়া করেছেন, আল্লাহ যাকে মাহবুব হিসেবে গ্রহণ করেছেন, এই সমস্ত বান্দারা যা বলবে তা হবে। ওনারা ইশারা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের মধ্যে শুধু হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে তার কাছে চলে এসেছেন। উদিত সূর্য, অস্তমিত সূর্য আবার উদয় হয়েছে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা নূর ওকে আসরের নামাজ পড়িয়েছেন। এরকম যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম নিয়ামত। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছেন, যেটা হচ্ছে নামাজ, সালাত। এই সালাত 50 ওয়াক্ত আমাদের জন্য ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বারংবার আরজি করে আমাদের জন্য 45 ওয়াক্ত কি করে মাফ করে 5 ওয়াক্ত আমাদের জন্য লিমিটেড করে দিয়েছেন। আজকে সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অনেক ষড়যন্ত্র। সেই নামাজের প্রতি সকলকে বেশি যত্নবান হওয়ার জন্য, ওলিয়ে ইকরামের নিয়ামত নিসবত হাসিল করার জন্য, প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা আছেন তাদের পথে পথে আমাদের জীবন যাতে অতিবাহিত করতে পারি, সেই অনুরোধ, সে আরজি আজকের এই ওরস পাকে সকলের কাছে রেখে আমার কথা শেষ করলাম।